আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত আমাদের প্রতি বছর যে মাহফিল পয়লা ফাল্গুন অনুষ্ঠিত হয়ে যাবে আমরা এই তারিখে করেছিলাম। তো গতকাল আমাদের সেই তারিখ চলে গেছে, এই মর্মে গতকাল সরবরাহ করেছিল। আমাদের অনেক আশের পক্ষে এদিক থেকে বিশেষ করে হুজুর আমার অনুরোধ করেছিলেন ওখানে কিছু আলোচনা করার জন্য। এই বছর আমরা যেহেতু পারিপার্শ্বিক বা বিভিন্ন সমস্যার কারণে আমরা ছোটখাটোভাবে করতে যাচ্ছি, বাইরের আলেম দেওয়ার দিনেই, তো সেই সময়তে যদি বাইরে আলেম দেওয়ার দিন আপনার কারিগরি দ্বারা রাখতে হতো, তো সেটা দেওয়ার দিনেই যেহেতু আমরা গতকালকে সেখানে অনুষ্ঠান করছি, আজকে দিনই আপনি যদি আমার এখানে আসেন কালকে আপনার এখানে যেতে পারবো। আমাদের এই মাহফিল আবারও অনেকে স্মরণ করিয়ে দিই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের উপস্থিতির মুর্শিদকে আপনারা প্রেম করিয়ে, আর মুর্শিদের মুর্শিদ যিনি, কাবারও কাবা যিনি, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার মুহাব্বতে আমাদের ইমাম। বুঝতে পারছেন? জি। যিনি মুর্শিদের মুর্শিদ, পৃথিবীতে অনেক মুর্শিদ আছে না? জি। সকল মুর্শিদের মুর্শিদ তিনি, সকল কাবার কাবা যিনি সৃষ্টি কুলের মূল, যিনি রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন যেখানে রাহমাতাল লিল আলামিন, সেই রাহমাতাল লিল আলামিনের মহব্বতেই আমাদের আজকের এই মাহফিলের আয়োজন। আর আপনাদের হাজিরি, উপস্থিতি, সহযোগিতা সকল কিছুই তারই মহব্বত, তারই মহব্বত, আমার মহব্বত। আমাকে মহব্বত করবেন এই মর্মে, আমি যে তার উম্মত, আমি দেখি আমি তাকে ভালোবাসি, আপনারাও তাকে ভালোবাসেন, সেই ভালোবাসার সূত্রে আমরা একই সূত্রে। আপনি যখন শাহ আলম কবির আসলে দেখবেন মুসাফা করবেন, আপনি বলবেন আমি ভান্ডারীর মহব্বতে মুসাফা করছি। কেন মহব্বত? ভান্ডারীর মহব্বতের সাথে মুসাফা মানে ভান্ডারীর সাথেই। আশিকের রাসূলের সাথে মুসাফা করবেন তো আপনি রাসূলুল্লাহর সাথে মুসাফা। আমি আজকে কিছু হাকিকতি কথা বলবো, কি বলবো? তাই আপনারা যখন একজনের সাথে সাক্ষাৎ করবেন, মুসাফা করবেন, বুকে জড়িয়ে নেবেন, আমাদের তো অনেক ফতুয়া, আমি করবো হুজুর দিকে আমরা যাবো না, আমরা কি করবো? মুসাফা করবো। ওই যে কি বলছি, আপনার ধ্যানে খেলে থাকবে আমার মুর্শিদ, আমার আহলে বাইত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ক্লিয়ার? জি। এই যে আমরা কথায় কথায় শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণে, আমাদের সমাজে কে কি বলবো? এদিকে আমরা কর্ণপাত করবো না। এই বিষয়ে দলিল, এই বিষয়ে দলিল, তিনটা দলিল আগেও দিয়েছি, আবার স্মরণ করতেছি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সুন্নত দেওয়া, এটা সুন্নতে আদম, সুন্নতে আদম সুবহানাল্লাহ। আদি পিতা যিনি নবীদের প্রথম, অর্থাৎ সৃষ্টি জগতে যে নবীরা এসেছে, এখানে বসে শোনো, যিনি নবীদের প্রথম, আদি পিতা আদম সফিউল্লাহর সুন্নাত। দ্বিতীয়ত এই পৃথিবীর জমিনে আসে মুসা কালিমুল্লাহর একজন উম্মত, 200 বছর নাফরমানির পরেও আমার হাবিবুল্লাহর নামে চুমু দিয়ে, নাম স্মরণে চুমু দিয়ে যিনি 200 বছরের গুনাহ খাতা মাফ পেয়েছেন, জান্নাত বসিয়েছেন, সেই প্রেমিকের সুন্নাত। সুবহানাল্লাহ। 3 নম্বরের সুন্নাত হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত বেলাল যখন আযান দিয়েছিলেন, আমার কামলিওয়ালা নবীর নাম যখন শব্দ ছিল, আবু বকর পাশে দাঁড়িয়ে ছিলেন, নাম শুনে আবু বকর কুররাত আইনিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাহে নয়নের মনি, এই কথাটা কি করেছেন? সুন্নাত দিয়েছেন। আমার কামলিওয়ালা নবী তাকাইয়া বলে, আবু বকর, তুমি আমার নাম শুনে কেন সুমা দিলা? আমি তো কখনো এই কথা বলি নাই। এজন্য কোরআনেও নাই, হাদিসেও নাই। কারণ কোরআনে এই কথা নাই, হাদিসেও নাই। হাদিস নেই মানে রাসূল তো বলে নাই। এখন আমরা তো হাদিস শিখতে গেলে তিন প্রকার। রাসূলের হাদিস আছে, সাহাবীর হাদিস আছে। এখন সাহাবীরা বাদ দিতে পারি না। আচ্ছা, এবার হাদিস যখন আসছে, আমার নবী বলে আল্লাহ বলে নাই, তোমার রাসূল বলে নাই, ও আবু বকর তুমি এমন কেন করলা? আবু বকর বলে, হুজুর আমার বাচ্চা যে প্রেম হয়ে গেছে, আপনার নামটা আমার কাছে এত ভালো লাগেছে, ওই মুহাব্বতের কারণে আমি সুমা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীটাকে বলে, আবু বকর তুমি আমার নামকে এত মুহাব্বত করো, আবু বকর শোনো, যদি তোমার মতো করে আমার উম্মতেরা কেউ আমার নাম শুনে এইভাবে সুমা দেয়, ও আবু বকর তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর, ও আবু বকর জেনে রাখো, ওই নয়নে সে আমাকে এই দুনিয়াতে থাকতে একবার হলেও সঙ্গে দিদার হয়ে যাবে তার সাথে। সুবহানাল্লাহ। তিন নম্বর, শোনো আবু বকর, এই সঙ্গে কখনো বিমার হবে না। কি হবে না? তাহলে এতগুলি ফজিলত থেকে আসছে আমাদেরকে, যদি কেউ বিদায় রাখতে চায় আমরা কি তার কথা শুনবো না? আমরা আজকাল কোনো কথা বলবো না, আমরা নিজের আলোচনা করবো। কথা ক্লিয়ার? তাহলে আমরা ভাইরা কি সুন্নাতে আবু বকর, সুন্নাতে আদম সফিউল্লাহ, সুন্নাতে আদম সফিউল্লাহ, আর এর সাথে তিনটা ফজিলত পাইলাম। আমার নবী বলে আমার নাম শুনে সুমা দিলে সে আমাকে স্বপ্নে দেখবে। আমার স্বপ্নে দেখবে? রাসূলকে স্বপ্নে দেখা আর জাহিরে দেখা এক। আমরা দেখতে চাই কি চাই না? চাই। আমরা সুমা দিব। আমরা চক্ষুকে চাই তো আমাদের বিমান থেকে মুক্ত থাকবে, চাই কি চাই না? চাই। এরকম বহু রোগী এখনো প্রমাণ আছে যারা চোখে সমস্যা দেখা দিয়েছে, আমাদের এখানেও থাকতে পারে, তাদের সমস্যা সমাধান হয়ে গেছে। সন্দেহ নেই। আমার নবী বলেছে, আবার বলেছে তার জন্য সুপারিশ করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমরা এই তিনটা জিনিসের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়, যেমন কালকে সবাই একটা আলোচনা ছিল যে ব্যক্তি সমবরতের রাজনীতিতে আমার নবীর সামনে 100 বার পুরুষের প্রয়োজন করেছে, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। আরেকটা হাদিসে বলেছিল 2 লক্ষ, আরেকটা বলেছে 70 লক্ষ ফেরেশতা এই সমবরতের আমলকারীদের ব্যাপারে আমলনামা লিখতে থাকবে। এমন ভাবে লেখা শুরু হবে, কিয়ামতের ময়দানে হাসরের ময়দান জারি হয়ে যাবে, তখনও ফেরেশতারা আমলনামা লিখতে থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবো, ফেরেশতারা লেখা বন্ধ করো, আর লেখার দরকার নেই, আমি তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম, কোনো হিসেবে প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। কালকে গেছি অনেক হাদিস বলেছি, আর বলতে অনেকগুলি দলিল আছে, আমাদের সমাজে আমরা বলে থাকি নাই, তার কারণটা আল্লাহ হেফাজত করবে। তাহলে এই চুম্বনের দলিল পাইলেন তো? আমরা যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো আমার রাসূলের নাম শোনার সাথে সাথে মহব্বত। এখানে কোনো আইন দলিল ভূতের প্রয়োজন নাই, প্রেমে কোনো আইন মানে না। আমরা ছোটবেলায় দেখেছি, এখন হয়তো আমরা তাদের দেখেছি না, তিনি দেখলে আয়ের মধ্যে সময় দিই, মনের মধ্যে সময় দিতে দেখেছি। এটা কোনো কোরআন নয়, হাদিস ছিলেন মহব্বত, মহব্বতের দলিল চলে না, মহব্বতের থাকে দলিল চলে না। এইটা মহব্বতের লাগে দলিল প্রেমিক। এই জন্য আমার হিন্দু ওয়ালিদ আতে রাসূল কাযী ইবরাহিম মুহিউদ্দিন সিস্তি আজমারি সঞ্জারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, একজন তাবেদ 1000 বছর তাসবিহ তাহলিল নামাজ রোজা যাই কিছু করে যেই তবকায় পৌঁছে, যতটুকু সূত্রে পৌঁছে, এটা সেই দিলাম, যতটুকু পর্যন্ত বুঝবেন আল্লাহ রাসূলের একজন প্রেমিক ভুল শব্দ করলে তার থেকে আরো 1000 গুণ বেশি উঠে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সুতরাং গোলামের সাথে প্রেমিকের প্রতিযোগিতা ফয়সালা চলে না।
আজকে আমাদের এই যে আশেখা এসেছেন আমার ভান্ডারি, এখন আমার ময়দানে আমার ঘরে যদি কেউ কাজ করতে কাজ করতে করছে জিজ্ঞাসা করতো কাজ করে যান বেতন দিলে কাজ ভালো না লাগলে বেতন দেওয়া খাওয়াইতে না, কিন্তু বন্ধু যখন এসেছে কাজ করছে জিজ্ঞাসা করা যায় না, খাবার কেমন আছে আরো চেষ্টা করবো, যত ভালো খাওয়াইতে পারি করতে পারিনি, গরিবের ভারী দেয় কারণ বন্ধুর খেলা এখানে। আর গোলামীরা জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ আমার আল্লাহ তাআলা তো এইভাবে জিজ্ঞাসা করবে, হিরণ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার জন্য কি করেছো, কি গোলামি করেছো, কি ইবাদত করেছো। আর প্রেমিক মৌলভী বেলায় তো প্রেম করেছে, প্রেমের ইল্লাহ চলবে না, ওখানে গোলামের হিসাব নাই, প্রেমিকের হিসাব নাই, প্রেমিক বিনা হিসাবে জান্নাতি, প্রেমিক আবার আরো পূর্ণ ডেকে বসবে, প্রেমের আইনে ডেকে বসবে, আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। গোলাম নিজের বেতনে পাইতে না, ঠিক মতো অর্থাৎ কাজটি ঠিক মতো বেতন কাজের হিসাব না দিতে পারলে গোলাম কি হবে না, বেতন হবে না। আর বন্ধুর হিসাব চলবে না, বন্ধু আমার আমার লগের বন্ধু আসলে আমার ভালোবাসছে, কাছে এসে চা খাওয়াইছে, আমার মজলিসে বসছে, এদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। এখন ওনার সঙ্গে যদি আরো 10 জন আসতো আপনি কি খাওয়াইতেন না? না না, তোমার সবচেয়ে বলো জি না, আর বদলে এটা কি হবে? এরকম তো কাজ করছে তো গা তিন জনের সাথে এইগুলো খানা কে আনছে, আর বন্ধুর সাথে 10 জন আসলে বলে যা আছে ভাই দরকারে ভাগ করে খাবো, কোনো ভোজে চলবে, আমি খাইতাম না। বন্ধুর এই খেলে এই ভান্ডারির বলি আল্লাহর দরজা গুলোই হলো প্রেমের খেলার দরজা, সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রেমিকদের বলে আছে, এখন বলবেন তো আমরা তো ভান্ডারির মতো আমল করতে পারি না, বলি আল্লাহর মতো আমল করতে পারি না, বলে আমি সারাদিন মালিকের কাজ করতে চাই, দিন শেষে ঘুমিয়ে থাকি, এভাবে তো সময় এইভাবে এখন কাজের জন্য, তা আমাদের কি উপায় হবে? এই ব্যাপারে আমার কামলিওয়ালা নবী জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি নবীকে দেখলো, মহব্বত করলো, তারা তো বিনা হিসেবে জান্নাতি হইল, ঠিক আছে, কিন্তু আপনি আপনারা দেখলো না, তাদের কি হবে? আমার কামলিওয়ালা নবী বলেন, ওই যে আমাদের কিছুদিন আগে একটা আলোচনা ছিল, এখন 100 টাকা লাগিয়ে একটা উল্লেখ করেছিল, 100 টাকা করে জান্নাতি কথাটা আমি ভুলে গেছি। ওই শেষ জামানার প্রেম যদি অনুপরিমাণ ও পাহাড় পরিমাণ প্রেম নিয়ে জান্নাতে যাবে, আমার শেষ জামানার উম্মতের মাঝে অনুপরিমাণ প্রেম যদি থাকে, ওই ব্যক্তি ওই প্রেমিকের সাথে জান্নাতে বলবে সুবহানাল্লাহ। এবার আসি আমরা আমার একটা নাতি এখানে আছে, মাঝে মাঝে আমরা দেখলে আলোচনা করা নাতি। আচ্ছা, আমরা এখন এখানে যা আলোচনা করছি, কিসের আলোচনা করেছি? কোরআন হাদিসে লাগিয়ে কথা বলছি। আবার আমরা একটু দরুদ শরীফ পড়ছি, তাও তো কোরআনে আছে। আমরা একটু বলে জিকির করবো, তাও তো কোরআনে আছে, না কোরআনের বাইরে? তাহলে কেন তুমি আমাকে ঘৃণা করো? জানি কি জানি না? তাহলে আমার নবী বলছেন ফরনিন্দা ঘৃণ্য কাজ, ঠিক আছে? এই ঘৃণা তুমি হিন্দু বন্ধু খ্রিস্টান কোন জাতিকে ঘৃণা করতে পারবে না। এর দলিল আমার নবী ইহুদির লাশ নিয়ে যাওয়ার সময় দাঁড়াইয়া সংবাদ করে থাকে, কিছু উম্মতেরা কাউকে ঘৃণা করা যাবে না, ঘৃণা করা আমি ওর চলবো না, এটা ঠিক আছে, তাকে ঘৃণা করা যাবে না, কথা বুঝতে পারছি? তাহলে আপনি আমার ঘৃণা করলেন, আমার নাতি আমার তিরস্কার করলেন, বলছে কারণ নাম নিয়ে ব্যক্ত করাও কুফরি, ব্যক্ত করা এখন আমরা দেখলে ভান্ডারি এটা কুফরি করে না, কিছু কুফরি হয় নাই, এগুলো কি আছে? আমি বুঝার জন্য বলছি, আমি কারো সমস্যা দেখে আমার নাতি আয়সা খুশি হইলাম। তাহলে বলছি আমরা দুটো করছি কোরআনের আদেশ, জিকিরও করবো কোরআনের আদেশ, কোরআনের বাইরে আমরা কিছু করছি না। এখন আপনার এসব কোরআনকে সীমাবদ্ধ রাখছেন 5 ওয়াক্ত সালাত আর মাসে 30টা রোজা, এর মধ্যে আর 6666 আয়াত কোথায়? ওগুলো কি অস্বীকার করা যাবে? সমুদ্রের চিংড়ি মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ, কোরাল মাছ, কাঁকড়া, কুমির ওইগুলো পাওয়া, আপনি শুধু চিংড়ি মাছ ধরতে গেছেন, রান্নাই মাছ ধরতে হবে? কেন বলেছি? কোরআন হাদিসে অনেক দলিল আছে, হাতে সেটা আপনি মানতে পারেন, আমি মানতে পারি, আমি এটা মানেছি, আপনারা মানছেন, ঘৃণা করার তো কিছু আছে না। আমার নাতি যত নতুন করেছে, নাতির সব আপনারা শিখেন। এবার আসেন, যদি নামাজের সাহিত্যে দলিল বহু আছে, যদি মানতে কালকে ওখানে বলে আসছিলাম নাতি হলো
নামাজ ফরজ, নামাজ কি ফরজ। সালাত কত টাকা? নামাজ ফরজ, রোজা ফরজ। আল্লাহ করতে বলছে, নামাজ সালাত কায়েম করতে বলছে কে? আল্লাহ। রোজা সিয়াম পালন করতে বলছে কে? আল্লাহ। হজ করতে কে বলেছে? আল্লাহ। যাকাত দিতে কে বলেছে? আল্লাহ। আর দিয়ে শোনো, রোজা আল্লাহ, নামাজ আল্লাহ পড়তে বলেছে, নামাজ আল্লাহ আল্লাহ নামাজ পড়ে না, পড়েনি? আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ রোজা রাখতে বলেছে, আল্লাহ রোজা রাখে না। হজ আল্লাহ করতে বলেছে, হজ আল্লাহ করে না। যাকাত আল্লাহ দিতে বলেছে, আল্লাহ যাকাত দেয় না। প্রতিবেশীর সেবা করতে বলেছে, আল্লাহ সেবা করে না। এইবার আসুন, তাহলে যেগুলি আল্লাহ করতে বলেছে এগুলি ফরজ, এগুলি কি ফরজ। কিন্তু আল্লাহ কোন করে এই ফরজ কাজগুলি আল্লাহ করে না। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদাররা, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর সাথে দুরূদ পড়ি, তোমরাও পড়ো। এই জন্য বলেছি দুরূদ শরীফ ফরজ, ফরজ ফরজ ফরজ। আর এই সকল ফরজ আল্লাহ করে না, এই ফরজ আল্লাহ নিজেই করে। আমি ঘোষণা করছি আমি করি, সুবহানাল্লাহ। আমি করি। সেটা করে লাগিয়া তোমরাও করো। একটু আগে বলেছি বাকি সব ফরজ ফরজ কি দুরূদ শরীফ। অন্যত্র আরেকটি হাদিস আছে, আমার কামলিওয়ালা নবী বলে, ও দুনিয়ার বাসী শোনো, আল্লাহর জিকিরের চাইতে আল্লাহ বেশি খুশি হয় রাসূলের জিকিরে। সুবহানাল্লাহ। কেন আপনি বুঝেন আল্লাহ বেশি ভালোবাসেন, তো আল্লাহ সেটাও করে। তাহলে আমরা আল্লাহ পছন্দের নিয়ে কাজ করবো তো? জি। তাহলে যারা এটাকে বেদাত বলে, বন্ধুত্ব করতে চায় না, বা তাদের বলে নাই, তারা তাদেরটা করতে, তাদের ব্যবস্থা। তাহলে আবার আজকের সময় আমরা ভালো করে